নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। আজকে একটু ফেস হিসাবে এই ক্যারেক্টারটাকে বেছে নিয়েছি, তবে নতুন এক্সপেরিমেন্ট তো আশা করছি ভালোই হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম স্টেজ অ্যাঙ্কারিং করার জন্য আমাদের প্রথম মঞ্চের স্পিচ কেমন হওয়া দরকার, আর আজকের ভিডিওতে আমি বলবো মূলত এমন 5টি দিক বা গুণ বা টিপস যেগুলো আপনাকে শুরুর থেকে শেষ অবধি মনে করে রাখতে হবে, তবেই আপনি হতে পারবেন একজন ভালো স্টেজ অ্যাঙ্কার। মানে এই টিপসগুলি আপনাকে জিরো থেকে হিরো বানাবে। তো চলুন টিপসগুলি শুরু করি। প্রথম, ফিজিক্যাল স্ট্যামিনা। আপনাকে আগে একজন সুন্দর আকর্ষণীয় শরীরের মালিক হতে হবে। আপনাকে ভালো ফিজিক্যালি এবং মেন্টালি মজবুত হতে হবে, যাতে আপনার বডি পোশ্চার একদম সঠিকভাবে থাকে যখন আপনি মঞ্চে কথা বলবেন। আপনি শুধু দাঁড়িয়েই কথা বলবেন না, একটু মাঝে মধ্যে হ্যান্ড মুভমেন্ট এবং তার সঙ্গে ফেসের স্মাইল এই সমস্ত কিছু বজায় রাখবেন। দ্বিতীয়, অ্যাভয়েড ফেয়ার। আমরা দর্শকদের দেখেই প্রথমে ভীষণ ভয়ে জড়সড় হয়ে যাই, তাই আমাদের মনে এমন কিছু থট আনতে হবে যার মাঝে থাকবে এক্সাইটেড কিছু, মানে মনকে এমন কিছু একটা বোঝাতে হবে যে আমি মঞ্চে গেলেই হয়তো সেই এক্সাইটেড জিনিসটা পাবো। থার্ড হচ্ছে আই কন্ট্যাক্ট। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আর এখনও বলছি, আই কন্ট্যাক্ট এটা কিন্তু ভীষণ জরুরি একটি স্টেপ অ্যাঙ্কারিং করার জন্য। আই কন্ট্যাক্টের সাথে স্মাইল ফেস থাকাটা ভীষণ জরুরি, তবে নির্দিষ্ট শুধু একজনের সাথে আই কন্ট্যাক্ট করলে হবে না। যদি এমনটি করেন তাহলে সেই ব্যক্তি আপনাকে চট করেই পড়ে ফেলবে এবং মিসবিহেভিয়ার করার চেষ্টাও করতে পারে। তাই নিজেকে ফ্রেন্ডলি কখনোই ততটা করবেন না, নিজের ওজনটা অন্তত সেখানে বজায় রাখুন। আই কন্ট্যাক্ট করতে গিয়ে এমন কারো কন্ট্যাক্টে পড়বেন না যাতে আপনি আপনার জানা কথাও তার দিকে তাকিয়ে ভুলে যান। তাই ফোকাস শুধু একদিকে নয়, যেদিকে যেদিকে দর্শক রয়েছে সেই সমস্ত দিকেই একটু একটু করে আই কন্ট্যাক্টের সহিত কথা বলুন। চতুর্থ পয়েন্ট হচ্ছে মেক গুড কমিউনিকেশন উইথ অডিয়েন্স। অনুষ্ঠানে প্রবেশ করার পর জানার চেষ্টা করুন সেখানকার দর্শক কী বেশি ভালোবাসে। নিজেই দর্শকদের বসার পরিস্থিতি, তাদের বয়স অথবা তাদের সাজগোজ দেখে বুঝুন দর্শক কেমনটা হতে পারে, সেই হিসাবে তাদের সাথে মেশার চেষ্টা করুন। দর্শকের লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু জোকস বা কিছু মিমিক্রি বা কোনো কিছু কন্টেন্ট থাকলে সেগুলো প্রদর্শন করার চেষ্টা করুন। এবার আমাদের পঞ্চম পয়েন্টটি হলো ডোন্ট এভার ডু দ্য রাট্টাফিকেশন। আমরা স্ক্রিপ্টকে 100 বার পড়ি না কেন, কিন্তু সেটাকে অত মনে করার চেষ্টা করবেন না। এমনি নর্মাল পড়ুন, যত মনে করার চেষ্টা করবেন তত স্টেজে গিয়ে সেটা ভুলে যাবেন। তাই ভালো করে স্ক্রিপ্ট বুঝে সুঝে অর্থ বুঝে তারপর নর্মালি পড়ুন, দেখবেন আপনি অবশ্যই স্ক্রিপ্ট মনে রাখতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওর মূলত 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আগামী দিনে আরও এই রিলেটেড ভিডিও নিয়ে আসব এবং কিভাবে মঞ্চে ওঠার আগে নিজেকে নার্ভাস হওয়া থেকে দূরে আনবেন সেই টিপস সম্পর্কে খুব তাড়াতাড়ি বলবো। আপনারা আমাকে কমেন্টেও জানাতে পারেন যে আপনারা অ্যাঙ্কারিংয়ের কোন জিনিসটা জানতে চান অথবা কি শিখতে চান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।